জবান খুলে সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরো আওয়াজ দিতে হবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وبرزوا لله جميعا وبرزوا لله جميعا বাগেরহাটের মানুষ মানে আল্লাহু আকবার বলতে পারে না নাকি? খানজাহান আলী রহমাতুল্লাহ আলাইহির একের পাশে আপনাদের বাড়ি, কথা বলে না কেন? আপনাদের আওয়াজও নিবু নিবু হয়, তাহলে গোপালগঞ্জের মাসে তো দিতেই পারবে না, কথা কেন? তাহলে কি আওয়াজ দেওয়া যাবে ভাবছেন? আল্লাহু আকবার কি বলা যাবে না? এখনো কেউ বাধা দিবে? দিবে না কেউ বাধা? আল্লাহু আকবার স্লোগান, এটা কার স্লোগান? আজানের প্রথম ধ্বনি কি? সবার জবান খুলতে হবে। ইকামতের প্রথম ধ্বনি কি? জানাজার নামাজ পড়তে গেলে প্রথম ধ্বনি কি? যখন আপনি আমি দুনিয়া আসছিলাম কি ধ্বনি দিয়েছিল? আবার যখন কবরে যাব কি পরে রাখবে? সব জায়গার ধ্বনি যদি আল্লাহু আকবার হয়, সেই ধ্বনি আমাদের এই জমিনের পরে এতটি বছর দিতে পারি নাই। প্রকাশ্যে দিতে গেলে সমস্যা ঝামেলা ছিল কি ছিল না? আপনারা সবাই জমা করে বলবেন ছিল কি ছিল না? এখনো আছে মনে হয়, এখনো আছে। দেখা যাক তাহলে বলা যায় কিনা। ওয়াবারাজু লিল্লাহি জামিআ আল্লাহু আকবার। আর ভাষায় জানি وبرزوا لله جميعا فقال الضعفاء الله أكبر فقال الضعفاء للذين استكبروا للذين استكبروا إنا كنا لكم تبعا الله أكبر فهل أنتم مغنون الله أكبر فهل أنتم مغنون عنا من عذاب مغنون عنا من عذاب الله من شيء قالوا من عذاب الله من شيء
قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أجزعنا أم صبرنا ما لنا من محيص أم صبرنا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد سيدنا مولانا محمد وعرش الملك তুমি কি শোনো না কান্না আরশের মালিক তুমি কি শোনো না কান্না রহম করো তুমি রহম করো ঢেলে দাও তোমারি করুণা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা রেখো না বলেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আছেন সবাদের রব রেখো না মনেতে ভয় বান্দা খোদা দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক আছেন
আছেন আমাদের রব, আছেন আমাদের রব। বদরে প্রান্তরে ছিলেন যিনি, হাজার বছর পরেও আরশের সে মালিক আছেন তিনি। বদরে প্রান্তরে ছিলেন যিনি, বাংলার আকাশে আছেন তিনি। জাগলিয়ে আধার থাকবে না বেশি দিন, জাগলিয়ে আধার থাকবে না বেশি দিন, থাকবে না তাগুতের এই যে প্রভাব। রেখো না মনেতে ভয় বান্দা খোদা, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন সবাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর কোরআনের কথা বলি। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ আল্লাহর রাসূলের পথে চলি। সে অপরাধে জীবন দিতে পারি, সে অপরাধে জীবন দিতে পারি, দিতে পারি যা আছে আমাদের সব। রেখো না মনেতে ভয় বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার মালিক আছেন, আছেন আমাদের রব, আছেন সবাদের রব। আল্লাহু আকবার। বেজার হলেন নাকি আপনারা? আমি দেখলাম আসার সময় বাদামের দোকানে বাদাম শুরু আছে, কিছু জিন্সের প্যান্ট পরা পোলাম খাতা খান। এত সুন্দর সঙ্গীত উপহার দিলাম আপনাদেরকে আমার ভাই আব্দুল কালাম আজাদ, বললাম কি রফিকুল ইসলাম আজাদ, আমার কলেজের মানুষ, আপনাদের সন্তান। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আসতে হলো কেন? কৃতজ্ঞতা করতেছেন কেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সন্তান সারা বাংলায় বাস করে বেড়ে, আপনারা খুশি না বেজার? খুশি, কতখানি খুশি? অনেক খুশি। আপনারাও তো চিনেন না, আপনাকে আজাদি তো, কিন্তু তা একটু কমাই দেন, কিন্তু তারাকে বাংলাদেশের সব প্রান্তরে চেনে। আলহামদুলিল্লাহ। হাজিরিন, আমি দেখেছি অনেক কষ্ট করে আমার ভাই এই আয়োজনের ব্যবস্থা করেছেন, সবাইকে আপনাদেরকে নিয়ে। এখানে বাদামের দোকানে সব যুবকরা বাদাম খাবে, এই জন্য কিন্তু এটা উচিত ছিল না। বাবুরহাট আছে ওখানে, কথা বলেন।
আহবাবতা, ও নবীজি নবীজি শুনে নেন আপনি ভালো করে জেনে নেন নবীজি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন ভালোবাসেন কলিজার মতো করিয়া শুনে নেন নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বিশ্ব নবীকে জানাচ্ছেন, চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, ও নবীজি শুনুন, আপনি যাকে ভালোবাসেন ইচ্ছা করলে আপনি তাকে হেদায়েত দিতে পারেন না। দলিল নিয়ে যান মুসলমান, ও বাগেরহাটের মুসলমান ভাইরা, মুসলিম নাম কি? স্থানের নাম কি জানেন? কুলিয়া দাইর। বাবার নাম কি? কুলিয়া দাইর। যাক মাশাআল্লাহ, আপনার গ্রামের নাম কুলিয়া দাইর। কুলিয়া দাইর ভাইয়ের মুসলমানেরা, কান পাতে শুনে রাখুন, হেদায়েত দেওয়ার মালিক যে তিনি কে। আমি যত ওয়াজ করি না কেন, যদি রব হেদায়েত কাউকে না দিয়ে থাকে, কপালে যদি তোমার হেদায়েত না থাকে রে বান্দা বান্দি পৃথিবী, শুনে নাও, তোমাকে হেদায়েত কেউ দিতে পারবে না, স্বয়ং নবীজিও তোমাকে হেদায়েত দেওয়ার অধিকার রাখে না। যারা বাদাম খেতেছ, পাপড় খেতেছ, প্রতিদিনে খেয়ে যাও, প্রত্যেকদিন রফিকুল ইসলাম আজাদী মাহফিলের আয়োজন করবে না এই ময়দানে, এই আত্মাকুয়া মসজিদের ময়দানে প্রত্যেকদিন তাফসীর মাহফিল হবে না, কথা বলুন ঠিক কিনা? আজকে সুযোগ পেয়েছো মুসলমান, তোমার কপাল খুলে যেতে পারে, আল্লাহ রব্বুল আলামিন যদি তোমার উপর রহমত করে, হেদায়েত যে তোমার কপালে রব্বুল আলামিন লিখে থাকে, আশা করা যায় এই ময়দান থেকে হেদায়েত নিয়ে বাড়ি যেতে পারবে, কথা বলুন ঠিক না বেঠিক? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দেবেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। রব্বুল ইজ্জত ওয়াল জালাল যাকে হেদায়েত দেবেন কেবলমাত্র সে হেদায়েত পেতে পারে, এছাড়া কেউ হেদায়েত পাবে না। কাজেই কুরআনুল কারীমের ময়দান থেকে যত চেঁচামেচি আমরা করি না কেন, কোনো ফায়দা হবে না। রব যদি কারো কপালে কোরআনের তাফসীর লিখে না থাকে, সে কোরআনের তাফসীর শুনতে আসতে পারবে। যারা এসেছেন তারা এখন কি তারা চলে যাবেন? এই কোরআনুল কারীম হয়তো সবার ভালো লাগবে না, কিসসা কাহিনী, বিভিন্ন রকম কাহিনী অনেকের ভালো লাগতে পারে, কিন্তু কোরআনুল কারীমের সরাসরি তাফসীর কিন্তু সবাই সহ্য করতে পারে না। কিন্তু বলুন দেখি, দলিল নিয়ে যান, কোরআনুল কারীমের একটি অক্ষর শুনলে আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে 10টি নেকি তার আমল নামায় দিয়ে দিবি। দলিল দিয়ে যান। আপনি যদি কান্নাকাটি করেন, বিভিন্ন কিসসা কাহিনী শোনেন, দলিল দিয়ে যান, আপনার আমল নামায় কোনো নেকি হবে এমন কোনো কথা কোরআন শরীফে কি আছে? তাহলে আপনার আমার জন্য জরুরি হলো কোরআনুল কারীমের অক্ষর তেলাওয়াত অর্থ শোনার দরকার আছে না নাই? কোরআনুল কারীমে কান্দার জায়গাও আছে, হাসার জায়গা এও বলবো না, কান্নার জায়গা আছে, জাহান্নামের কথা আছে, জান্নাতের কথা আছে। জান্নাতের কথা শুনলে পরে হৃদয়ের ভিতরে ভালো লাগে, আর জাহান্নামের কথা বললে আমাদের ভয় সংকুচিত হয়ে যায়। রব্বে কারীম এমন রব, যেখানে রহমতের কথা বলেছে, গজবের কথা বলেছে, সেখানেই রহমতের কথা বলেছে, যেখানে জাহান্নামের কথা বলেছে সেখানে জান্নাতের কথা রব বলেছে, যাতে করে বান্দা ঘাবড়ে না যায়, বিগড়ে না যায়, ভয় পেয়ে না যায়, কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনুল কারীম আলোচনা শুনতে গেলে তাদের কিছু কোয়ালিটি থাকা দরকার আছে না নাই? কোয়ালিটি সম্পন্ন লোক ছাড়া কোরআনুল কারীমের তাফসীর শুনতে পারে না, আসবেও না, বসবেও না, বসলেও শয়তান উঠায় নিয়ে যাবে। একটু কমাই দাও ভাই, সাউন্ড এই কম যাবে না কিন্তু, দারুণ। আমার ভাইয়েরা, কোরআনুল কারীম শুনতে গেলে কিছু কোয়ালিটি সম্পন্ন গুণ থাকার দরকার আছে না নাই? রব্বে কারীম সেই কথা কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়াইযা কুরিআল কুরআন
জবান অনেক খুলেন নাই কেন? বাপদার জবান খুলতে হবে। জবানের মালিক হলো আল্লাহ। এই জবান যদি রব্বুল আলামিন একজন বোবাকে জিজ্ঞেস করে দেখবেন, বোবার কাছে প্রশ্ন করেন, বোবা তুমি কথা তো বলতে পারো না, বলো দেখি তোমার জবান যদি রব্বে কারীম খুলে দিত তুমি কি করতে? বলবে বান্দা শোনো শোনো, আমি আমার সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত রব্বে কারীমের জিকির করতাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সেই জবান যে রব্বে কারীম আপনাকে আমাকে দিল, সেই জবানের হক আদায় করা দরকার আছে না নাই? ফুটবল খেলার মাঠে গেলে ওখানে গোল, মাঠের কাছে গেলে গোল হয় নাই, কিন্তু গোল করে চিৎকারে চেঁচামেচি করে মাঠ উত্তাল পাত্তাল করে দেয়, আছে না নাই? গোল কিন্তু হয় নাই, যদিও হয়েছে পাউল হয়েছে। কি বলেন? মাথায় হাত দিবা, সাপোর্টের দল তো তখন কি করে? মাথায় হাত দেয় কি দেয় না? দেয় না? গোল হলো না। রব জবাব দিলেন কথা বলার জন্য। অমান আরদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বে কারীম যাদেরকে জবান দিল, এই জবান দিয়ে হক আদায় করতে হবে। আমি যাতে কারিমা নিয়ে এসেছি সেদিকে তাফসিরে আমি যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে যে জমিনে যে স্টেজে যে ময়দানে কোরআন আল কারীম তাফসীর করা হয়, বর্ণনা পেশ করা হয়, বয়ান করা হয়, কি করা হয় বলেন? কোরআন আল কারীমের তাফসীর যেখানে করা হয়, বর্ণনা করা হয়, ব্যাখ্যা করা হয়, বলুন দেখি তাফসীর মাহফিল লিখেছেন, তাহলে এখানে তাফসীর মাহফিল করা দরকার আছে না নাই? আমি যদি এখন তাফসীর মাহফিল তাফসীর বাদ দিয়া অন্য কিছু করি, আমি তো এখানে গুনাহগার হব কি হব না বলেন? যদি তাফসীর মাহফিল হক আমি আদায় করতে পারি না, আমি গুনাহগার হয়ে যাব। সুতরাং যেখানে তাফসীর মাহফিল করা হবে, বয়ান করা হবে, বর্ণনা পেশ করা হবে, রব্বি কারীম বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। তোমরা হৃদয়ের কান দিয়া চুপচাপ তোমাদেরকে শোনা লাগবে। এই ওয়াজ করলেন তিনি কি? আল্লাহ বলতে কষ্ট এত আপনাকে, আল্লাহ বলতে শেষে ওটা উচিত ছিল আপনাদের। আল্লাহর মতো সুন্দর নাম কোন জাতি পেয়েছে বলেন? কেউ ডাকে গড, উল্টে দিলে হয় ডগ। কথা বলেন না কেন? কেউ বা ডাকে ভগবান, কেউ ঈশ্বর। কত ভাষায় তাদের ভাষায় রবকে ডাকে, কিন্তু রব তো একজনই। আর আমরা পেয়েছি আল্লাহ। চিৎকার দিয়ে বলি আল্লাহ, আর আওয়াজ দিয়ে মুসলমান আল্লাহ, আল্লাহু আকবার। এত সুন্দর নাম আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে দিয়েছেন। খুশি না বেজার? কত খুশি এ বোঝা যাবে? সেই রব বললেন, আমার কোরআন আল কারীমে তাফসীর যেখানে পেশ করা হবে, সেখানে তোমরা তোমাদের কাজ কর্মসূচি হলো দুইটা। কয়টা বলেন? জবান সবার খুলতে হবে। কয়টা? দুইটা কর্মসূচি। এক নাম্বার কর্মসূচি হলো তোমাকে হৃদয়ের কান দিয়া চুপচাপ শুনতে হবে। একটা হলো চুপচাপ শুনতে হবে, একটা হলো হৃদয়ের কান দিয়া। হৃদয়ের কান আছে না নাই? হৃদয়ের কান দিয়া অর্থাৎ অন্তর দিয়া চুপচাপ শুনতে হবে। যদি শুনতে তোমরা পারো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের আয়াতে কারিমার ভিতরে শেষে টেনে দিলেন, লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় রব্বে কারীম তাদের প্রতি আসমান থেকে রহমত নাজিল করে দিবি। এই আয়াতের দলিল অনুযায়ী আমি বুঝতে পারি, দলিল দিয়ে দিছি, আশা করা যায় অবশ্যই রবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয়ে থাকে অবশ্যই এইখানে এই জমিনের তাকওয়া মসজিদের সামনে আল্লাহর আসমান থেকে আপনাদের আমাদের সবার প্রতি রহমত নাজিল হতেছে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও বাদাম যারা খেতে যুবক ভাইরা, শোনো, তোমাদের বাদামের দোকানে রবের পক্ষ থেকে রহমত কিন্তু নাজিল হতেছে না, দলিল নাই।
এই প্যান্ডেলের ভিতরে রবের পক্ষ থেকে রহমান নাজির হতেছে। এই প্যান্ডেলের মাধ্যমে তোমরা যারা আসতে পারবে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করে দিবি। এই কোরআন সবার ভালো লাগবে না, কিন্তু কোরআন কারিমের কর্মসূচি সবাই সহ্য করতে পারবে না। আমরা এই বিগত 15.5 বছর কোরআন আল কারিমের কথাগুলি ময়দানে মসজিদে সব কথা বলতে পারি নাই। এই মসজিদে ইমাম সাহেব যিনি আছে জিজ্ঞেস করে দেখবেন, হুজুর যখনই তিনি কোরআন আল কারিমের হক কথা বলতে চেয়েছেন অমনি তার গলাটা চেপে ধরা হয়েছে, প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক করা হয়েছে। কোনো আলোচক যখন মঞ্চে বসে তাফসীর মাহফিল করতে এসেছে, বলা হয়েছে কোন জায়গার আলোচক, যদি শুনে সাতক্ষীরা ওদের পেটের নাড়ি বুড়ি পর্যন্ত জ্বলে গেছে, কথা বলে না কেন? কোন সাইজের কথা বলতে হবে, কোন কোয়ালিটির কথা বলতে হবে, কোন জায়গাতে কথা বলতে হবে, সব কিছু নেতারা সিলেক্ট করে দিয়েছিল। কি বলেন, সত্য না মিথ্যা? কিন্তু বলুন দেখি এখন কোরআন আল কারিমের এই তাফসীর মাহফিল আয়োজন করার জন্য কারো কাছে অনুমতির দরকার আছে কি? এক সময় ছিল, কি ছিল কিনা বলেন? ছিল। এখন আমরা তাদেরকে অনুমতি দেব, কথা বল ঠিক কিনা? অনুমতি এখন তোদের কাছে আমরা যেতে চাই না। এই বাংলার জমিনে কোরআন তাফসীর করার জন্য অনুমতি প্রয়োজন কার কাছে হবে না। অনুমতি নিয়েছি কার কাছ থেকে? বরং এই আল্লাহর জমিনের লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের জমিনের এই জমিনের উপরে কোন বাতিলের কথা বলতে হলে হুজুরদের কাছে পারমিশন নেওয়া লাগবে। সেই দিন সামনে আসছে, কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, বক্তার মাইকে নেওয়া হয়েছে, কথা বলতে দেওয়া হয় নাই। বক্তাকে অপমান করা হয়েছে, মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সাম্প্রতিক সময় লক্ষ্য করতেছি আমরা, বাতিলেরা, নাস্তিকেরা, কোরআন হাদিসের বেঈমানগুলা, যারা কোরআন আল কারীমের হক কথা বলতে চেয়েছে তাদেরকে ময়দানে মঞ্চে তাদেরকে অপমান করেছে। কিন্তু দুঃখের বিষয়, অতি দুঃখের বিষয়, আমরা লক্ষ্য করলাম স্বাধীনের পরেও বাংলার জমিনে কোরআন আল কারীমের তাফসীর করতে যে বক্তার গায়ে হাত তুলেছে কুলাঙ্গার, কথা বলুন ঠিক কিনা? এইরকম ঘটনা আমরা আগে লক্ষ্য করে নাই। এত বড় জালিম ছিল, এই জালিমেরা ঠিকই বলে দিয়েছে গায়ে হাত তুলতে আমি কখনো অন্তত দেখি নাই। কিন্তু লক্ষ্য করলাম সাম্প্রতিক সময়ে আর কিছু স্বৈরাচার তরসুরিরা, জালিমেরা কোরআনের হক কথা বলার কারণে বক্তার গায়ে হাত তুলতেছে, কথা বলুন ঠিক কিনা? স্মরণ করতে হবে এই বাংলার জমিনে যারা কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান করেছিল, এই বাংলাদেশে তাওহীদি জনতা তাদেরকে ছেড়ে দেয় নাই। সিংহ শাবক আমার ভাইয়েরা, মাঝ মজের উত্তর শরীরা এই বাংলার জমিন থেকে স্বৈরাচারকে তাড়িয়ে ছেড়েছে, কথা বলো না কেন? তাড়িয়ে ছেড়েছে। কোরআন আল কারীমের বিপক্ষে যারা অবস্থান করবে ভুললে চলবে না, ইতিহাস বলে গেলে চলবে না। যারা এই কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করার পাই তারা গ্রহণ করবে। এই জাতির লোকেরা তাদের থেকে বাংলাদেশটা পৃথিবী থেকে আউট করে দিবে। ইতিহাস বললে চলবে না, কারণ কোরআন আল কারীম কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয়, কথা বলো না কেন? কোরআন কার? আকাশ কার? জমিন কার? আলো বাতাস সূর্য চন্দ্র গ্রহ সৌররাজি যা আছে সব কার? আমরা কার? কোরআন আল কারীম কার? এই জবান দিয়েছে কে? কথা হবে কার? খোদার কসম করে বলি, এই বাংলার জমিনে কোন নাস্তিক বেঈমানেরা, স্বৈরাচারেরা এই বাংলার জমিনে আলেমদের হক কথা বলতে তারা বলা দিয়েছে ঠিকই, বন্ধ করতে পারে না, কথা বলুন ঠিক কিনা? আগামী তো কোন শক্তি, কোন স্বৈরাচার যদি নতুন করে আসে বন্ধ করতে পারবে? বন্ধ করতে যদি চায় আপনারা কিছু প্রতিহত করবেন তো ইনশাআল্লাহ। আমি তো আশা করি আমার সামনে পড়ে না, কেন এই মাইক ধরে তারা পিঠে পাবে, কিন্তু আমার সামনে আসলে পড়ে নাই কোনো দাম। আল্লাহ বাদরানি ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ
আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। মহাসত্যের অস্বীকারীরা তারা চায়, মহাসত্য হলো মহাগ্রন্থ আল কোরআন আল কারীম। জবান খুলে বলেন, এই পৃথিবীর বুকে এত সত্য, এত সুন্দর, একেবারে মানুষের জন্য যা দরকার, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনকে পরিচালনা করার জন্য, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত চলার জন্য মানুষের যা দরকার, কোরআন আল কারীম মহাগ্রন্থ নাজিল করে রব্বুল আলামিন। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। يريدون ليطفئوا نور الله بأفواههم الله متم نوره ولو كره الكافرون। মহাসত্যের অস্বীকারীরা তারা চায় আল্লাহর আলোকে কোরআনকে পৃথিবী থেকে নির্বাপিত করে দেবে, কিন্তু রব্বুল ইজ্জাত আল জালাল তার কোরআনুল কারীমকে, আলোকে, নূরকে, ইসলামকে জারি রাখবেন না ইয়াউমাল কিয়ামা পর্যন্ত। শত সৈরাচারীরা পৃথিবীর জমিনে আলোকে বন্ধ করতে এসেছে, পৃথিবী থেকে তারা হারিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সাথী জায়গা রাখা अजल से इमरोज सती जग रहा है अजल से इमरोज शरागे मुस्तफा बीज सरारे बोला बीज। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, সেই আবহাওয়ার কাল থেকে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরার গোষ্ঠীরা কোরআন আল কারীমের আলোকে, নূরকে পৃথিবী থেকে বন্ধ করতে চেয়েছে, কিন্তু রব্বে কারীম আলোকে, নূরকে, কোরআনকে জ্বালিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। যারাই বন্ধ করতে আসবে তারাই পৃথিবী থেকে বন্ধ হয়ে যাবে। ফিরআউন পৃথিবীতে টিকতে পারে নাই। যখন ফিরআউনের কথা বলা হয়েছে, যখন মুসা নবীর আলোচনা করা হয়েছে, তখন মানুষের কলিজায় আঘাত লাগে নাই। যখনই ফিরআউনের আলোচনা এসেছে তখনই কলিজায় আগুন লেগে গেছে। যখনই নবী ইব্রাহিমের আলোচনা এসেছে মানুষ আনন্দ করে শুনেছে। যখনই নমরুদের পয়েন্ট এসেছে তখনই মানুষের কলিজায় আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? যখনই বিশ্ব নবীর কথা বলা হয়েছে মানুষ খুব ধ্যান ধারণা সুন্দর মনস্কভাবে শ্রবণ করেছে। যখনই আবু জাহেলের পাঠ এসেছে, অংশ এসেছে, পয়েন্ট এসেছে, তখনই কলিজায় আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? এখন এই জমিনে যখন কোরআন আল কারীমের পাখিগুলির কথা যখন আলোচনা করা হয়, এই কোরআনের ধারক বাহক যারা ছিল, কোরআনের কারীমের জন্য তারা জীবনটা উৎসর্গ করে দিল, ফাঁসির মঞ্চে যারা ঝুলল, যাদেরকে কারা নির্যাতন করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিল, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে বিস্ফোরণ করে পৃথিবীর জমিন থেকে হারিয়ে দিল, শহীদ করে দিল। যখন তাদের কথা বলা হয় কিছু কিছু সামসার কলিজায় আগুন লেগে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাহলে বলুন দেখি, কোরআনুল কারীমের কথাগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু যখন তাদের বিরুদ্ধে, তাদের পক্ষে যারা ছিল, এই নায়েবে রাসূলগুলো যখন কোরআনের পক্ষে কথা বলেছে, কিছু বাতিলপন্থী, কিছু নাস্তিক, মুরতাদ, কিছু স্বৈরাচারেরা তাদের বিরুদ্ধেই উঠে পড়ে লেগেছে। আর এটা থেকে কিয়ামত পর্যন্ত কেউ বন্ধ করতে পারবে না। কারণ কোরআন আল কারীম যতদিন পৃথিবীর জমিনে থাকবে, এই কোরআন আল কারীমের বিরুদ্ধে একটা শক্তি কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু বলুন দেখি, কোরআন আল কারীম বিজয়ী হবে না বাতিলেরা বিজয়ী হবে? আপনাকে বেজার হচ্ছেন বাবজানরা? বেজার হওয়ার কিছু আছে এখানে? কোরআন স্পষ্ট কিতাব, দলিল, এ কথা বলতেই আমাদেরকে হবে। কি হবে না বলেন? অবশ্যই বলতে হবে। জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা
আলহামদুলিল্লাহ আমার এখন 22 মিনিট আছে বলে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ 22 মিনিট অনেক সময় আলহামদুলিল্লাহ। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। আপনাকে ভয়টা করছে নাকি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া। আল্লাহ তোমার দরবারে দে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে দে হাজার শুকরিয়া। হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া। একটু হাসেন না, হাসবেন না, একটু হাসবেন না, ঠিকঠাক কথা কেন? মনে খুশি আছে না নাই? আছে তো আমার ভাইয়েরা। পৃথিবীতে কোনো জালিম স্থায়ী হয় না, হয় নাকি বলেন? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রহে না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রহে না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরাজয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কিংবা ফেরাউন, কেউ ভাবে চিরকাল রহে না। ঠিক কিনা বলুন? এই পৃথিবীর জমিন কারোর জন্য কোন জালিমের স্থায়ী নয়, কোন মুমিনের জন্য স্থায়ী নয়। হোক সে জালিম কিংবা মুমিন, পৃথিবীর সফর একসময় আপনার আমার জীবন থেকে হারিয়ে যাবে, চলে যেতেই হবে। যখন দুনিয়া থেকে চলে যেতেই হবে, এমন জীবন করিও গঠন, মরিলে তুমি কাঁদিবে ভুবন। আর এমন জীবন করিও না গঠন, মরিলে তুমি হাসিবে ভুবন। হ্যাঁ যুবকরা আসো আসো, তোমাদের আমি সুন্দর গান শোনাবানি, আসো। তোমরা আসলেই গান শোনাবো, না আসলে কিন্তু ভুল করে ফেলবে। কি বলেন ঠিক কিনা? যুবকদের একটা সুন্দর গান শোনো, সারাদিন ফেসবুক ইউটিউব নিয়ে শুনতে শুনতে মাজা এই গেছে। কথা কেন না, মাথাটা এই বড় হয়ে গেছে। চুলের যে কাটিং কুটিং তা দেখলে তো ভিউস হয়ে যায়, আবার আপনার ভিউস হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? যুবক ভাইরা, আমি একটা প্রতিষ্ঠানে গেলাম এই ছুটির সময়, যাওয়ার সময় এখন অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে ইসলামিক রিলিফের। এখন স্যাররা বলছে, এই ছেলেরা, স্কুলের ছেলেরা, একটু অনুষ্ঠান শুরু করতে হবে, তো তা একটু সুরা কম। আমি খাবার নামাচ্ছি, বুঝছেন? আমার হোটেল আছে, খাবার নামাচ্ছি, ওই নামাতে এখন স্যার ওই বলতেছে, আমি ক্লাস রুমে শুনতেছি। 5, 7, 8, 10 মিনিট হয়ে গেছে, কোনো মুসলমানের বাচ্চা কোরআন তেলাওয়াত করতে আসে না। বাবা, যদি কত একটা গান গাদি আসিফের গান দেখতেন না, কি কাতে গানটা গাত। এখন যখন এই অবস্থা গেছে, অনেকক্ষণ বলার পর সারা বলতে, শোন, আমি কিন্তু আমার নাম বলে দেবো সরাসরি, নাম বলে তোদের কিন্তু বলা লাগবে না। এখন বিপদে পড়ে গেছে। এখন একটা আইসে মাজা ভাঙ্গা। কি ভাঙ্গা বলেন দেখি, সবাই বলেন মাজা ভাঙ্গা। সে আসে সুরা ফাতিহা বলতেছে, আউযুবিল্লাহি সাইজ, তা তো বুঝতেই পারলাম, আমরা হাফেজ মানে পর্যন্ত শুনতে পারি, বুঝতে পারি। এরপরে যখন শুরু করছে, মাশাআল্লাহ, পড়তে এক পর্যায়ে শেষ করলো অনেক কষ্টে, কিন্তু সে আমিন আর বলতে পারতেছে না। আমি পাশে এসে গেছে আমিন। পড়ার যে সাইজ, তারপর বললাম না, বুঝতে পেরেছেন? একটা হিন্দু মেয়ে এসে একটু কি যেন পারো, কি পরে গীতা পড়ে,
গীতা পড়লো, অর্থ সহ পড়লো, মুসলমানের বাচ্চা সূরা ফাতিহা পড়ছে, মাজা ভাঙ্গা, ওরও মাজা ভাঙ্গা। আমি তো বলতেই পারলো না, আমি বলে দিলাম পিছন থেকে লোক মামাই আর কি, বুঝতে পেরেছেন? অর্থ তো বলতেই পারলো না। এই হলো স্কুলি কলেজের ভাব। কি বলেন আপনারা? খুশি বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? আলেমদের ঠকানোর জন্য এই সমাজে শয়তান প্রচুর আছে না নাই? ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির জামানায় নাস্তিক আর আলেম বাহাস হচ্ছে। দেশের প্রধান রাষ্ট্রপ্রধান জাহাপনা খলিফাতুল মুসলিমিন, হ্যাঁ, এরকম বিশাল মঞ্চ বানিয়েছে। এখানে নাস্তিক আপনার আলেমদের ঠকাবে। কাকে ঠকাবে বলেন দেখি? আলেম ঠকাবে, আলেম ডাকছে। আর ওই শহীদের ওই নাস্তিকও আইছে। আসার পরে এখন ওই নাস্তিক প্রশ্ন করছে তিনটা মুসলমানদেরকে। কয়টা প্রশ্ন করছে গান্ধী? তিনটা করছে। এই শোনো, বলো দেখি আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ এখন কি করতেছে? কি প্রশ্ন করছে? আল্লাহ এখন কি করতেছে? 2 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কি ছিল? আল্লাহর আগে কি ছিল? কথা বুঝতে পেরেছেন? আল্লাহর আগে কি ছিল, আল্লাহ কি করতেছে? একটা মনে এসে কমান 3টে প্রশ্ন মোট করিস। এখন হুজুরা সব ফেল, হুজুরা সব কি মহাসমিশে ফেল। ও তো সুযোগ পেয়ে গেছে। এখন ওর মধ্যে এক হুজুর বলতে, শোনেন, আমাদের এক ছাত্র আছে, ছাত্র তার বয়স 7 বছর 8 বছর বা 10 বছর হবে, সে সব প্রশ্নের উত্তর দিতে পারে। বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। যুবকরা আসলে গান শুনবো ইনশাল্লাহ। এখন যুবকরা আসো আসো। এবার ঘোড়া চালিয়ে এসে যুবকরা আনতে গেছে। আনার পরে বলছে, যখন যুবক আসছে, আসার পরে এটা আপনাদের মতো এই মানে ময়দানে বসা, ময়দানে আসছে। আর হুজুর যে প্রশ্ন করছে নাস্তিক, আর হুজুরের সব মজে যে রাষ্ট্রপ্রধান সভাপতি আসনে সে বসা। এখন ছাত্র সে বলতেছে জাহাপনা, যাকে বলতে জাহাপনা, যে প্রশ্ন করে আরবিতে তাকে কি বলে? যে প্রশ্ন করে আরবিতে তাকে কি বলে? তলবে এলেম বলে। কি বলে বলেন? তলবে এলেম, ছাত্র। আর যে উত্তর দেবে তাকে আরবিতে কি বলে? কি বলে বলে? মুআল্লিম বলে, টিচার বলে, শিক্ষক বলে। কি তাই বলেন? আপনারা কি বলেন? আপনারা আর কিছু বলেন নাকি? এই তো বলে। কসতাল যাবো না, যে প্রশ্ন করতে সে ছাত্র, আর যে উত্তর দেবে শিক্ষক। আর শিক্ষক থাকবে নিচে, ছাত্র থাকবে উপরে। এটা কেমন কথা? যাবো না কাই কাম সারছে। তার কি করতে হবে বাবা বলো? এখন এই মুহূর্তে যে প্রশ্ন করেছে সে তো ছাত্র, তাকে সহ যে হুজুররা পারে না, অপারগতা প্রকাশ করেছে, তাদেরকে সবাইকে আপনি বাদে সব এখন মঞ্চের থেকে নামিয়ে দিতে হবে। নামিয়ে দিল। এখন কি করতে হবে? তার যে শিক্ষক হবে তাকে মঞ্চে উঠান, থেকে সসম্মানে আদবের সহকারে মঞ্চে উঠান। বলি আলহামদুলিল্লাহ। মঞ্চে উঠানো হলো। এবার বলতেছে যে রাস্তাকে প্রশ্ন করছে, বলেন আপনার প্রশ্ন 1 নম্বর কি? যে আল্লাহর আগে এখানে কি ছিল? প্রথম প্রশ্ন ছিল আল্লাহর আগে কি ছিল ওখানে? ওই যুবক বলতে, শোনো শোনো শোনো, আল্লাহর আগে এখানে কি ছিল? যদি তাই প্রমাণ করতে হয়, আপনি তো অঙ্ক শাস্ত্র ভালো জানেন। অঙ্ক শাস্ত্রের মৌলিক শব্দগুলো আপনার নিশ্চয়ই জানা আছে। বাচ্চা প্রশ্ন করছে নাস্তিককে, আপনি অঙ্কশাস্ত্র জানেন? কয় জানি। অঙ্কশাস্ত্রের মৌলিক সংখ্যা কয়টা? কয় জানেন। কয়টি? 9টি। বলেন তাহলে। বলছে 1 2 3 4 5 6 7 8 9। কি আপনার কি বলেন? 9 এর পর কি বলেন? 0 বলতে পারেন না? 0 হয় নাই। কয় কেন? আবার বলছে একে বলে আহাদ, হ্যাঁ, ওয়াহিদ। এবার কি? ইসনা। 1 2 3 4 5 6 7 8 9 0। একের আগে যেরকম 0, কিছু নাই, কিছু নাই। আমার রবের আগে কিছু নাই। বলি সুবহানাল্লাহ। আমার কথা না ধরি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম পড়েন ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলি সুবহানাল্লাহ। নাস্তিক হেরে গেল। 2 নম্বর প্রশ্ন করল, আল্লাহ রাব্বুল আলামিন এখন তিনি কি করতেছেন?
নাস্তিক যখন এই প্রশ্ন করলো বান্দা ওই বাচ্চা বলতে শোনো 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 আমার আল্লাহ রব্বুল আলামিন কি করতে শুনে নাও তুমি ছিলে মঞ্চে আমি ছিলাম ময়দানে রব্বে কারীম তোমাকে এই মুহূর্তে আমার মতো 8-10 বছরের বালক দিয়ে জুতা পিটা করে মঞ্চের চেয়ার থেকে ময়দানে নামিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা পৃথিবীর স্বৈরাচারক যারা আছো স্বৈরাচার যারা আছো তাদের উত্তরসূরি তোমরা ভূমিকা পালন করতেছ আবার স্বৈর শাসকের ভূমিকায় যেতে যাচ্ছ শুনে নাও কান পেতে শুনে নাও রব্বে কারীম যদি কাউকে ধরা দেয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ রবের ধরা বড় কঠিন ধরা ঠিক কিনা বলেন রব্বে কারীম যখন কাউকে ধরবে কখনোই ছেড়ে দিবে না ছেড়ে দেওয়া ধরার আগে তোমাদেরকে আমাদেরকে সোজা হতে হবে সাপ কিন্তু সোজা হতে চায় না কি বলেন সবসময় বাঁকা বাঁকা হয়ে চলে মাজা বাঁকা বাঁকা চলে সাপ আর ব্যাঙ বন্ধু বানিয়েছে হঠাৎ একদিন মাঠে ময়দানে যাচ্ছে ব্যাঙ বসে বন্ধুরে শোনো জীবনে কোনো সোজা হবে না ফস করে উঠছে বললি নাকি এত বড় সাহস আমি সাপ তাকে হুকুম দিস সোজা হতেই বলিস ঠোক মারতে গেলে ব্যাঙ লাভ দিয়ে মাঠ ফাঁকারে সাইডে চলে গেছে পুরো মাঠের মধ্যে চলে গেছে বাচ্চা কাচ্চা খেতেছে লাঠি নিয়ে বুঝছেন বাচ্চারা ক্রিকেট খেতেছে ব্যাট স্টাম্প বল সব হাতে দে সাপ 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 যার যারে যা আছে ছিল না তাই যার কাছে যা নিয়ে যাবাই করো ঠিক যা আছে সব নিয়ে যাবাই করে সাপরে মাইরে সোজা করে টং টং করে দিয়েছে মাঠের মাঝে তুই কিছু করবার ব্যাং আইছে লাফাতে লাফাতে ও বন্ধু কই হ্যাঁ তা তো খোঁজ খবর নাই সে চুপচাপেরা খোঁজ করে দিতেছে না মাজাও পাকাচ্ছে না ঠিক আছে কেন বন্ধু খবর নাই কেন খবর তো সোজা হয়ে গেছে সেই সোজা হয়ে যায় কিন্তু মরার পরে হলে না কথা কান ঠিক কিনা জাতির লোক এখনো সোজা হতেছে না হ্যাঁ এখনো কি হচ্ছে না সোজা হতেছে না সোজা হতে হবে কি বলেন সোজা হতে হবে না সামনে নির্বাচন আসতেছে কি বলেন নির্বাচন হবে না বাংলাদেশে কি হবে কিনা বলেন নির্বাচন হবে আমাদেরকে সাপের মতো সোজা হতে হবে কিন্তু মরার আগে কিসের আগে বলেন মরার আগে নির্বাচনের আগে বাইরে কত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব কি বলেন ঠিক কিনা নির্বাচনের আগে বাইরে কত নেতার আবির্ভাব গায়ে পড়ে জমায় তারা জনগণের সাথে ভাব বাটি চালান দিয়াও পাই না বাটি চালান দিয়াও পাই না চলে গেলে নির্বাচন বুঝে শুনে দিয়া ভোট ও গো জনগণ বুঝে শুনে দিয়া ভোট ও গো জনগণ ঠিক কিনা বলুন এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয় সে নেতার দেখা পাইতে গেলে জুতার তলা হয় যে ক্ষয় ঠিক কিনা বলেন এই জনতার ভোট পাইয়া নেতার যখন আসে জয় সে নেতার দেখা পাইতে গেলে জুতার তলা হয় যে ক্ষয় সিগনেচারের জন্য লাগে সিগনেচারের জন্য লাগে টাকা পয়সা রজরা না আসলে সব পূজারি ভণ্ডামিয়ার বাহানা কথা ঠিক কিনা সামনে নির্বাচন আসবে এই নির্বাচনের জনগণ বুঝে শুনে ভোট দেওয়া দরকার আছে না নাই সোজা হবা মরার আগে মরার পরে নয় কথা বলেন না কেন মুসলমান মনে থাকবো তো ইনশাআল্লাহ আমার ভাইয়েরা ওই বাচ্চা যখন বলল তোমার মতো নেতাকে তোমার মতো নাস্তিককে জ্ঞানী গুণীকে রব্বে জ্ঞানী আমার মতো 8-10 বছর বাচ্চা দিয়া এই মুহূর্তে রব্বে জ্ঞানী মঞ্চ থেকে নামিয়ে ময়দানে বসে দিয়েছি আমরা লক্ষ্য করলাম কত রাজনৈতিক দলের নেতা কর্মীরা এত চেষ্টা করেও জালিম স্বৈরাচার নামাতে পারলো না কথা কোন ঠিক কিনা কিন্তু রব্বুল আলামিন
ওই যে আবাবিল পাখির মতো ছোট্ট ছোট্ট আমাদের ছাত্র ভাই বোনদেরকে দিয়া এত বড় জুলুম, এত বড় জালিমকে, বড় পাথরকে বাংলাদেশ থেকে আউট করে দিল্লি বাংলারে পাঠিয়ে দিয়েছে। শর্ট করে চলে আসবে, চিন্তা করো না, বর্ডারের পাশে আছে, শর্ট করে চলে আসবো। বুবু আইসো গো শর্ট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। ঠিক না? বুবু আইসো গো শর্ট করিয়া, ট্রাইব্যুনাল তোমার জন্য রাখছি গো বানাইয়া। আমরা রিসিপশনে যাবেন তো নাকি? কথা কন না কেন? আমরা রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া, বাবু রিসিপশনে বৈশায় আছি জুতার মালা লইয়া। বাবু আইসো গো শর্ট করিয়া, আয়নাঘর তোমার জন্য রাখছি গো সাজাইয়া। কত বড় নির্লজ্জ বেহায়া হলে পরে এই কথা বলতে পারে, শর্ট করে এসে পড়বে। কথা কান ঠিক কি না আমার ভাইরা? আমার ভাইরা 3 নম্বর প্রশ্ন হলো, ওই যুবক প্রশ্ন করছে, নাস্তিক বল তোর 3 নম্বর প্রশ্নটাকে আমি জানতে চাই। আমার ভাইরা যখন এই কথা বলল, নাস্তিক বল আবার 3 নম্বর প্রশ্ন, রব্বে কারীম তোমাদের রব আল্লাহ এখন কোন দিকে মুখ করে বসে আছে? প্রশ্ন সহজ না কঠিন বলেন? কঠিন কি না কন? হুজুর সব টাইটেল পাস ফেল, টাইটেল পাস হুজুর সব কি সব ফেল। এই কথা যখন বললো আমার ভাইয়েরা, ওই ছোট্ট যুবক বললো, শোনো শোনো শোনো, জাহাপনা দেশের প্রেসিডেন্টকে বললো, শোনেন শোনেন, একটা মোমবাতি নিয়ে আসেন। কি আনতে বললো? একটা মোমবাতি আনেন। মোমবাতি আনা হলো। এই মোমবাতি মশে পরে টেবিলে পরে রেখে বসে, একটু জ্বালিয়ে দেন, আগুন নিয়ে জ্বালিয়ে দেন। যখন জ্বালিয়ে দেওয়া হলো, আগুন জ্বলতেছে। মোমবাতি যখন আগুন জ্বালিয়ে দিল, চতুর্দিকে আগুন পড়তেছে। ওই বাচ্চা প্রশ্ন করছে, এই নাস্তিক শোন বল, এই মোমবাতির আলো কোন দিকে? কোন দিকের মুখ? চুপ চুপ করে বসে আছে। হুজুরা পাতি মিস কল মারছে, বাবা চতুর্দিকে। যখন এই কথা বলছে, আর নাস্তিক চুপ করে বসে আছে, আর তো জিততে পারলো না, ঠকিয়ে গেল। ওই যে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা। সুবহানাল্লাহ বিহামদিহি। মুসলমান হারার গোষ্ঠী নয়, কথা কান ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি। মুসলমান তো সেই সাদ ইবনে ওয়াক্কাসের উত্তরসূরি, কথা বলো ঠিক কিনা? মুআজের উত্তরসূরি, ওমরের উত্তরসূরি। যে ওমর প্রথম মুসলমান হওয়ার পরেই প্রকাশ্যে দিবালোকে নারায়ে তাকবীর স্লোগান দিয়েছে, কথা বলুন ঠিক কিনা? বিশ্বর বিষয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর, স্লোগান দিতে সাহস পায় না। প্রকাশ্যে ওমরে ফারুক ইসলাম করে বলেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ বলুন দেখি, প্রশ্ন করি, আল্লাহ সত্য না মিথ্যা? করে সত্য। ইসলাম সত্য নাম থেকে সত্য, কোরআন সত্য নাম থেকে সত্য, আপনি রসুল সত্য নাম থেকে সত্য, কাবা ঘর সত্য নাম থেকে সত্য। যদি তাই হয় তাহলে আল্লাহর নাম গোপনে হবে কেন, হবে ওপেনে? সুবহানাল্লাহ থাকলে কালকে বাড়িতে সকালে বলবেন, সবাই কার সকালে বাড়ি বলবেন, খবরদারি মাঠে বলা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না। কোরআন শরীফে সুবহানাল্লাহ আছে, দলিল নেই। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? তা সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন না কম বলবেন? বললে গুনাহ হবে না নেকি হবে? নেকি সবার দরকার আছে না নাই? কার কার নেকি আছে দুহাতের রবকে দেখিয়ে দি। আল্লাহু আকবার। অনেক বছর দরকার কোনো নেই, দরকার আছে তো? তাহলে হাত জায়গা দি। আমার ঠান্ডা তো বুঝতে পারিছি,
ঠান্ডা আস্তে আস্তে বুঝতে টিন না হয় আর কি, মানে বগল থেকে কাপড়টা পুড়ে না যায়, ঠিক কিনা করে আমি বুঝি এগুলো ভাই। যুবকরা কি আসছে, আসলে গান শোনাবো, যুবক ভাইরা বাদাম আর কত খাবা, আমাদের এগুলো কিনে নিয়ে এসো। আমার বাপ জানেন, আমি যে এত গাড়ি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, চলুন দেখি সেদিকে একটু যা যাক। রব্বুল আলামিন বললেন, কি বললেন একটু শুনি দেখি। ওয়া রাসূলিল্লাহি জামিআন ফাকালা আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআ। রাস্তার লোকগুলোকে আল্লাহকে বলতে পারলেন না কেন? আরামে বসেছেন তাই না? এবার বলবে খুব আরামে বসে আছে। মসজিদে দেখবেন কিছু আছে মুসল্লি, বাবা রে বাবা, হাইটে যায়, জমিনে আচারও খায় না, হাইটে যায় মসজিদে, একে চেয়ার খালি আছে না আছে। এ করলিয়ে তো পরের বছর দেখলাম আমার এলাকায় ঠ্যাং ভেঙে দিল আমার হুজুর, ফতোয়া দিয়েছি বেশি। রাগ করলে নাকি বাবজানরা? ও যুবক ভাইয়া, রাগ করলে নাকি পারা? বন্ধ করে দেবে এখনই? না বন্ধ করতেছি না, 9:30 পর্যন্ত টাইম। আবার ইচ্ছা কথা নেই, আমার টাইম 9:30 পর্যন্ত। 1 মিনিট সামনেও যাবো না, আগেও ছাড়বো না। আপনার চলে যান, আমি কাজ করবো, তাও থাকবে। وبرسول الله جميعا, প্রত্যেক শব্দ আল্লাহ শব্দ হবে। وبرسول الله جميعا فقال الضعفاء للذين استكبروا, এই ব্যাটার দোয়া হবে খাস করে। تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من عذاب الله من شيء قالوا لو هدانا سواء علينا سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص। আমার ভাইরা, এতে কারিম আমি এই জন্য বেছে নিয়েছি, 4 থেকে 5 দিন আগে যখন আমাদের দোকানে বসে পত্রিকা পড়া শুরু করে দিলাম, ওই পত্রিকা একটি কলাম দেখলাম, যেই কলামে লেখা আছে বাংলাদেশ যারা ছাত্রলীগ করেছে তাদের নাম তুলেই বললাম, পত্রিকার কথা বললাম, কেউ রাগ করবেন না। ওই পত্রিকা ছাত্রলীগ যারা নেতা করি বাংলাদেশে রয়েছে, তারা আক্ষেপ করে বলেছে গণমাধ্যমের মাধ্যমে বাংলাদেশ প্রতিদিনকে তারা বলেছে হারে হারে সরব। আমরা যারা বাংলাদেশে এই সরকার, আমাদের সরকার প্রধান, আমাদের নেত্রী আমাদেরকে যা করতে বলেছে তাই করেছি। আমাদেরকে বলেছিল দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা তাই লিখেছিলাম। আমাদেরকে বলেছিল মুখে স্লোগান দাও, সেই স্লোগান দিয়েছিলাম। আমাদেরকে বলেছিল মুখে ধরে নিয়ে এসেছিলাম, বাইন্দা নিয়ে এসেছিলাম। আমাদেরকে বলেছিল মুখের বিরুদ্ধে মামলা দায়ের করতে, মামলা করেছিলাম। আমাদেরকে বলা হয়েছিল মুখের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া লাগবে, সাক্ষ্য দিয়েছিলাম। আমাদেরকে বলা হয়তো মুখকে ধর্ষণ করতে, ধর্ষণ করেছিলাম। আমাদেরকে বলেছে মুখের বাড়িতে টাইম বোম রেখে আসতে হবে। আপনার কি যেন বলে গাজা এবার রেখে আসতে হবে, কথা কয় না, তাই করেছিলাম। এখন আমাদের নেত্রী আমাদের রাখিয়া রাখিয়া, নেতা নেত্রীরা আমাদেরকে সব রাখিয়া বিদেশে পারি জমি বিলাসী জীবন পালন করতেছে। কি জীবন? কথা কন না কেন? বিলাসী জীবন, বিলাসী জীবন। এই 15.5 বছরে 26 লক্ষ কোটি টাকা এই আওয়ামী সরকার পাচার করেছে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ খাবেন নাই?
কথা বুঝতে পেরেছেন? লক্ষ্য করলাম এত সুন্দর ডিজিটাল দেশ রোল মডেল করলেন আমাদের। আসলে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের রোল মডেল তিনি, কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন এলাকা সব জায়গায় কিন্তু পদ্মা সেতু করেছে, ব্রিজ কালভার্ট করেছে, রাস্তাঘাট সব কিছু করেছে। দুঃখজনক হলো সত্য, এই দেশ থেকে তো পালিয়ে গেল বাবারে। এই দেশে এত সুন্দর রোড করলেন, রোড থেকে যাইতে পেরেলে যেতে হয়েছে। কথা কন ঠিক কিনা? এত সুন্দর রাস্তা করলো, রাস্তাতে যাওয়ার সৌভাগ্য তার হয় নাই। কি বলেন? আর সুযোগ পায় নাই আর কি, সুযোগ যতক্ষণ জনগণ দেয় নাই। আজ আমি কেন বললাম তা শুনে নেন। ওই নেতারা কর্মীরা বলতেছে আমরা আমাদের নেত্রীরা আমাদের নেতারা কাকু কাকে দাদা সহ যা কিছু বলেছে আমরা তাই করেছিলাম। আজকে আমাদের রাখিয়া দেশ থেকে ভাগিয়া চলে গিয়েছে। আমরা মামলা কাটতেছি, আমরা জেলে যেতেছি, আমরা বিভিন্ন হয়রানির ভিতরে রয়েছি, আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, আমরা হিজরত করতেছি। ওরা নাকি হিজরত করে। কি করতেছে বলেন দেখি? হিজরত করে। আচ্ছা বলেন ওদের হিজরত আর আমরা যারা এই 15.5 বছর বিএনপি আওয়ামী লীগ বিএনপি জামাত সব অন্যান্য দল যারা আছে, যারা এই নির্যাতনের শিকার যারা হয়েছে, এরাও হিজরত করেছে। কথা কোন ঠিক কিনা? ঘরে ঘুমাইতে পারে নাই। কি বলেন? মামলা মোকদ্দমা করেছে, রাস্তাঘাটে চলতে পারি নাই। আমরা যে কষ্ট করেছি আমাদের সব হয়েছে। যদি ইসলামের জন্য আমরা কথা বলেছি, ইসলামের পক্ষে আমরা থেকেছিলাম, মামলা মোকদ্দমা যা হয়েছে। কিন্তু বলুন দেখি, ওরা স্বৈরাচারী করেছে, দেশে এসে দুশ্মনী করেছে, কোরআনের দুশ্মনী করেছে, নাইবে রসুলদের দুশ্মনী করার কারণে ওরা এখন হিজরত করতেছে, ঘর থেকে পালাচ্ছে। সমস্যা হলো হিজরত ঠিক আছে, কিন্তু সব হবে না। আমি এই জন্য বেছে নিলাম। আল্লাহ বললে দেখেন, আর তারা সবাই আল্লাহর সামনে হাজির হবে। সব মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর সামনে হাজির হবে। ওরাও হবে, আমরাও হব, সকলেই হব। ঠিক না বলুন? সবাই হাজির হব। অতএব যারা অহংকার করেছে, অত নেতাদের কথা অহংকারী বলা হয়েছে। যার নেতা এই দুনিয়া, যার নেতা সেজেছে। ওয়ারাসূলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফা দুআফা অহংকারী অর্থাৎ এরা হলো নেতা। এই নেতারা লিল্লাযীনা ইসতাকবারু, যারা দুর্বল তাদেরকে বলবে, অর্থাৎ কর্মীদেরকে বলবে, কর্মীরা বলবে নেতাদেরকে ডেকে, কর্মীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবে, ইন্না কুন্না লাকুম তাবা। ও নেতারা শোনো, পৃথিবীতে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা আমাদের যা করতে বলেছিলে তাই করেছিলাম, তোমরা বলেছিলে আগে যে কথাগুলো বললাম তাই করেছিলাম। মিথ্যা যত যা আছে, ইসলামের দুশ্মনী করতে হবে। তাফসির মাহ প্যান্ডেল হয়েছে, প্যান্ডেলটা ভেঙে দিতে হবে। তাফসির মাহ আয়োজন করা হয়েছে 140 তারিখ করে তাফসির মাহ বন্ধ করে দেওয়া লাগবে পুলিশ মামুদেরকে নিয়ে। কথা কন ঠিক কিনা? তাই করেছিলাম। ও নেতারা, আজকে আমরা ইন্না কুন্না লাকুম তাবা, আমরা তোমাদের অনুসারী ছিলাম, আজকে আমরা বিপদে পড়েছি, জাহান্নামে যেতেছি। কোথায় যেতেছে বলেন? জাহান্নামে যেতেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহ। আমরা কর্মীরা আজকে জাহান্নামে যেতেছি, পাকড়াও হয়ে গেছে, জাহান্নামে যেতেছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। ও নেতারা শোনো শোনো শোনো, মিন আযাবিল্লাহ মিন শাই, আমাদের আযাব থেকে গজব থেকে তোমরা কি একটু কমাতে পারো কিনা? যেহেতু আমরা তোমাদের পৃথিবীতে অনুসরণ করেছিলাম। প্রশ্নটা কি মুসলমান? এইখান থেকে দলিল নিয়ে যান। পৃথিবীতে কোন দল করবেন, কার পিছনে ঘুরবেন? দলের কথা বলা হয়, দল পার্টির কথা কোরআন শরীফে আছে না নাই? জামায়াতের কথা, সংঘবদ্ধ থাকার কথা কোরআন কারীমের ভিতরে আছে না নাই? সংসদের কথা কোরআন কারীমের ভিতরে আছে, শহরের কথা আছে না নাই বলেন? কোরআন কারীমের ভিতরে সব কিছু রয়েছে। তাহলে কোন দল পার্টি করবেন? যেই দল পার্টির লোকেরা আপনাকে সারা জীবন জাহান্নামের দিকে ডেকেছে, জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, যারা অন্যায় অশ্লীল কাজ করতে আপনাদের উৎসাহিত করেছে, সেই দলের কর্মী হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন হিজবুল্লাহর দল হবেন না, হিজবুশ শয়তানের দল হবেন। পোস্ট রাখলাম মুসলমান, বাগেরহাটের মুসলমান আমি ইব্রাহিম খলিল ফারুকি লেখছি, ইব্রাহিম হোসেন ফারুকি। কি লেখছে গন্ধে?
আমার নাম ইব্রাহিম খলিল ফারুকি, লেখছে ইব্রাহিম হোসেন ফারুকি। কেমনে আমার চেয়ারম্যান কর? কেউ রাগ করতেছেন নাকি ভাবছেন? বেজার হতেছে আমার কথায়? বেজার হতেছেন? আমি কি কোরআনের কোনো বাইরে কথা বলতেছি? দুই একজন না বলেন, সবাই বলেন। তাহলে যারা এই পৃথিবীর জমিনে রবির দেখানো পথে যারা চলবে না, মানব রচিত মহাদর্শের সেকুলারিজমের দিকে যারা চলবে, এদেরকে এরা যখন জাহান্নামে চলে যাবে তারা বলবে, ও মানে তারা শোনো, পৃথিবীর জমিনে আমরা তোমাদের অনুসারী ছিলাম। কলু, এবার নেতা বলতেছে, দেখেন মোটা মোটা প্যাট আছে না নাই, আর যেইটা বেশি অকাম কুকাম করতে পারে ওটা নেতা। কি বলেন? যে বারো অকাম কুকাম করতে পারে, গালাগালি দিতে হুমড়ে যায়, থাপ্পড় মারতে পারে, ওরা বড় নেতা। কিন্তু ইসলামী আন্দোলন করতে গেলে কি এরকম কোন সুযোগ আছে বলেন? আছে? নাই। এবার নেতা বলবে, কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। ও আমার কর্মীরা শোনো, পৃথিবীতে তোমরা যারা আমাদের অনুসারী ছিলে, শোনে নাও শোনে নাও, তোমরা যারা আমাদের অনুসারী ছিলে, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েত দিতেন, কি সুন্দর কথা বলছে দেখেন, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে হেদায়েত দিতেন, আমি যে প্রথমে কথা বলেছিলাম মনে আছে আপনাদের, ইন্নাকা লা তাহদি, আলোচনাকে মিল আছে ভাই? মিল আছে তো ইনশাআল্লাহ? ইন্নাকা লা তাহদি মান আহাবাবাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। রব্বে কারীম যাকে হেদায়েত না দিবে, হেদায়েত চেয়ে পেতে পারে না। ওই শয়তানগুলা আর নেতাগুলা অর্থাৎ মানব রচিত মতাদর্শের দিকে যারা ডাকে, যাদেরকে যারা ডাকে, বাবার দিকে যাদেরকে ডাকে, অন্য দিকে যাদেরকে ডাকে, আহ্বান করে, এই পৃথিবীর জমিনে আল্লাহর দল হিজবুল্লাহ বাদ দিয়া হিজবুল শয়তানের পথে যাদেরকে ডাকে, আহ্বান করে, ওই নেতাগুলি ওই সময় বলবে, কলু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। রব্বুল আলামিন যদি আমাদের হেদায়েত পৃথিবীতে দিতেন, ও অনুসারী কর্মীরা শোনো, আমরাও আজকে তোমাদের হেদায়েত দিয়া দিতাম। মিলিয়ে যান, মিলিয়ে যান। কোন নেতার পিছনে ঘুরবেন? নেতা নির্বাচন করে যেতে হবে। করা কিতাব কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। যার যে কিতাব রচনা করবেন কিয়ামতের মাঠে, তার কিতাব তাকেই পাঠ করে রব্বে কারীমের সামনে শোনানো লাগবে। আর কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ নেতা সহকারে উঠবে। এখন আপনার নেতা যদি হয় টেন্ডার বাস, কি বাস, তাহলে আপনি যদি সেই দলের কর্মী হন, আপনি তাদের সঙ্গেই উঠবেন। আপনার নেতা যদি হয় রাস্তায় ইট বালু কুয়া চুরি করে খাওয়া, আপনি তাদের সঙ্গেই উঠবেন। আপনার নেতা যদি দেখা যায় রডের জায়গায় বাঁশ দিয়ে দিছে, দেয় কি দেয় না? কি বলে? দেয় তো, দেয়। ওই পেটের ভিতরে রডের জায়গায় বাঁশ দিয়েছে, আর অনুসারী যারা হবে তাদের সঙ্গে কিয়ামতের ময়দানে তারাই কিন্তু উঠবে। এখন চিন্তা করতে হবে, হিসাব করতে হবে, আপনি বাঁশচোর, ইটচোর, কুয়াচোরের সঙ্গে থাকবেন না হিজবুল্লাহর দলে থাকবেন? কোন দলে থাকবেন? কোন মুখে মুখে বললে হবে? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তিনটা বিষয় সমন্বয় হলো ঈমান। কথা কন না কেন? আবার বলেন, ভালো করে শোনেন। ইকরার বিল লিসান, জবানে বলতে হবে। তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আমল বিল আরকান, আর কাজের মাধ্যমে আপনাকে সেটা বাস্তবায়ন করে সমাজে দেখানো। কি দেখানো? পরটা কথা বলেন, সবাই বলেন, দেখানো। বলতে চাই না সহজে। এই তিনটার সমন্বয় হলো ঈমান। টাইম 2 মিনিট আছে, আমি দেখতেছি এখন শেষ করতে ফেলাম। বুঝবকদের গান কম পানি, আসলে আসে না। দেখ, হ্যাঁ, গানটা আমি আপনার শোনাবো, গান করবো অবশ্যই শোনাবো, না শুনে যাবো না। এই আজ শেষ করে দেবো, গান শোনাবো ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন। সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। এবার নেতারা বলবে, ও কর্মীরা
শোনে নাও সাওয়াউন আলাইনা যাসিনা। এখন আমরা ধৈর্যযুত হই অথবা ধৈর্যশীল হই। তারা বলে তোমাদেরকে সৎ পথে, যদি আল্লাহ আমাদের সৎ পথে চালাতে আমরা তোমাদের সৎ পথে চালাতাম। এখন আমরা ধৈর্যযুত হই অথবা ধৈর্যশীল হই, ধৈর্য হারা হই অথবা ধৈর্যশীল হই। কি বলছে দেখছেন? হয় ধৈর্যশীল হই বা ধৈর্য হারা হই। ওখানে ধৈর্য থাকার সময় আছে নাকি? আয় তোর কানপটি দুটো মাইরে দিয়ে গে, কি তাই বলবে না? শয়তান সারা দুনিয়া আমাদেরকে অসৎ কাজে চালাচ্ছে, যেমন আমরা ধৈর্যশীল এবং ধৈর্য সুদ বানাচ্ছে সেই মিশে। আয় তোর কানপটি দুটো মাইরে দিই। কথা বলা ঠিক কিনা? মারবে কিনা বলেন? মারবে। বলবে তোমার যখন এখন ধৈর্যশীল হও আর ধৈর্যযুত হও, কোনো কথা হবে না। উভয় অবস্থায় আমরা সমান। তোমার এবং আমার অর্থাৎ উভয়ের জায়গা হলো জাহান্নাম। কথা বলুন ঠিক কিনা? নেতা কর্মী সব জাহান্নামে চলে যাবি। নেতাজি 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 খেলায় আর কত দেখাবি। ভোটের সময় এলে হাত পা ধরে, ভোটটা চলে গেলে আর নাহি চিনি। আছে না নাই? ফেসবুকটারে বানাইছি আর জিহাদের ময়দান। এটা যুবকদের জন্য উপহার। ফেসবুকটারে বানাইছি আর জিহাদের ময়দান। এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান। আঙুল দিয়ে যখন তখন, আঙুল দিয়ে যারে তারে করে দেই শহীদ। আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ফেসবুক মুজাহিদ, আমরা কিবোর্ড মুজাহিদ। ফেসবুকটারে বানাইছি আজ ইলমে দিনের পাঠশালা। যে যার মতন যখন তখন দিচ্ছে সে তার মাসালা। ফেসবুকটারে বানাইছি আজ ইলমে দিনের পাঠশালা। যে যার মতন যখন তখন দিচ্ছে সে তার মাসালা। নিজের মতের বাইরে গেলে, নিজের মতের বাইরে গেলে দেয় তারে অভিশাপ। আমরা ফেসবুক মুক্তি সাপ, আমরা ফেসবুক মুক্তি সাপ। ঐক্য নিয়ে ফেসবুক পোস্টে পিঠায় যারা ভাঙ্গা ঢোল, খবর নিয়ে দেখেন ভাইরে বাস্তবিকতা নেই আমল। ঐক্য নিয়ে ফেসবুক পোস্টে পিঠায় যারা ভাঙ্গা ঢোল, খবর নিয়ে দেখেন ভাইরে বাস্তবিকতা নেই আমল। খুঁজতে মোরা সবাই সাধু, খুঁজতে মোরা সবাই সাধু, কমেন্ট বক্সে গালি দিন। আমরা ফেসবুক ঐক্যবিদ, আমরা ফেসবুক ঐক্যবিদ, আমরা ফেসবুক ঐক্যবিদ। ফেসবুকের ওসিলায় হইছে জাহিল কিছু স্কলার। ঈদের আবার আছে রে ভাই লক্ষ কোটি ফলোয়ার। ফেসবুকের ওসিলায় হইছে জাহিল কিছু স্কলার। ঈদের আবার আছে রে ভাই লক্ষ কোটি ফলোয়ার। ভুলটা যদি ধরেন ওদের, ভুলটা যদি ধরেন ওদের, শুরু হয় বেজর তুফান। আমরা ফেসবুক পালোয়ার, আমরা কিবোর্ড পালোয়ার। ফেসবুকটারে বানাইছি জিহাদের ময়দান। এমবি থাকলে যখন তখন করা যায় যোগদান। আঙ্গুল দিয়ে যারে তারে, আঙ্গুল দিয়ে যারে তারে করে দেই শহীদ। আমরা ফেসবুক মুজাহিদ, আমরা ফেসবুক মুজাহিদ। বলুন এই গানটার ভিতরে কিছু অর্থ আছে না নাই? অর্থ আছে তো ভাই? আমরা দেখবেন মানুষ ফেসবুকে মানুষের ভিতরে কত রকমের অশ্লীলতা, বেহায়াপনা এবং পরনিন্দা, গীবত, শিকাত করে কি করে না বলেন? করে কি করে না বলেন? কিন্তু আসলে এটা কি উচিত? উচিত নয়। আমি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে সহ সবাই এই আমল করতে পারি যা আলোচনা করেছি আমি সহ বলি আমিন। সবাই আল্লাহুম্মা। মেহমান আসছে।